কি হয়েছে গো? চুরি করে আবার বলছিস কি হয়েছে? অফিসার, এই মেয়েটি ছিল এই রকমের শাড়ি আর হাতে এই রকমের থালা ছিল, এই চুরি করেছে আমার হাতটা। কি? কি হলো কৃষ? চুপ করে দাঁড়িয়েছিস কেন? একটা ডিসিশন নিতে এত সময় লেগে যাচ্ছে? আগে তো ব্যাপারগুলো এরকম ছিল না। আমার বার্থডেতে আমাকে সারপ্রাইজ দিবি বলে তুই লাইফ রিস্ক নিয়ে ফাইট করেছিলিস, আর এখন এইভাবে চুপ করে দাঁড়িয়েছিস। রিয়েলি কৃষ, তুই ওকে প্রমিসটা করতেই পারিস, সেটা তো কোনো বড় ব্যাপার নয় রে। গাইস প্লিজ, আজকে তোরা কেউ কোনো কথা বলবি না। আজকে যা কথা হওয়ার আমার আর কৃষের মধ্যে হবে। কৃষ, আমি অপেক্ষা করছি কিন্তু। কি ব্যাপার? পুলিশ কেন? কে রেখেছে পুলিশের বাড়িতে? আচ্ছা, ইনি অজয় বাবু, মাধবপুরের এমপি। ও আচ্ছা অজয় বাবু, আপনি এই পুলিশ নিয়ে এখানে কি ব্যাপার? আমি বলছি দারোগা সাহেব, এই যে এনারা আমার মেয়ের উপর এত অত্যাচার করেছে যে আমার মেয়েটা ঘর ছেড়েই চলে গেছে গো। এখন কেমন আছে কি বৃত্তান্ত কিচ্ছু জানি নে। ওই শহরের বাবু বিয়ে করে এনে আমার মেয়েটার উপর অত্যাচার করেছে। এখন বিয়ে করে মেয়েটা মরছে কিনা তাও বা কে জানে। দারোগা বাবু, আপনি একটা বিহিত করুন দারোগা বাবু। এই মহিলা এত বাড়িয়ে বাড়িয়ে কেন কথা বলেন বুঝি না। এখন বুঝতেও যেও না কোনো, যতক্ষণ না এনারা ওনাদের মেয়েকে দেখতে পাচ্ছে ততক্ষণ এরকমই করবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে বিনু গেল কোথায়। মা, মোহিনী মা কোথায়? ওনাকে ডাকুন। মোহিনী মা ঘরে আছেন, রেস্ট নিচ্ছেন। দেখুন অজয় বাবু, ওই মেয়ে কিন্তু নিজের ইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে গেছে, আমাদের জানানোর পর্যন্ত প্রয়োজন মনে করেনি, জানেন? আর এনারা এসেছেন দলবল নিয়ে আমাদের বাড়িতে ঝামেলা করতে। আপনি কিন্তু কোনোভাবে এদের কথার গুরুত্ব দেবেন না অজয় বাবু। কিন্তু গুরুত্ব না দিয়েও তো পারছি না দিবাকর বাবু। হাজারো বিনু আমাদের মাধবপুরের মেয়ে, সে শ্বশুর বাড়ি থেকে এইভাবে নিখোঁজ হয়ে গেল, আর গ্রামের মানুষই বা মানবে কি করে এটা বলুন তো? দেখুন, আমি সব ভিডিও দেখেছি, বিয়ে তো হয়েছে তার এর বাড়ির ছেলের সঙ্গে, তাহলে কি এমন হলো মেয়েকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হলো? আরে কি আর হবে, সেই মেয়ের হয়তো এই বাড়ি পছন্দ হয়নি, ভালো লাগছিল না, তাই চলে গেছে। তাই চলে গেছে বলে এটা কি মগের মুল্লুক নাকি যে এমনি এমনি চলে যাবে? আর আজকে যে মেয়ের বউ ভাত সে নাকি এমনি এমনি বাড়ি ছেড়ে চলে যাবে? উনি কখন বেরিয়েছেন? দেবা, ও তো সকালে রান্না করে এসেছিল, মাছ মাংস রান্না করতে হতো না আজকে সবার জন্য। তারপর ওখান থেকে বেরিয়েছে কিধর গেল আমরা তো জানি না। শুনলে কি বললো? শুনলে ও মিনুরে দিয়ে মাছ মাংস রান্না করেছে। হায় ভগবান! মাধব গো, আমাদের বিনুটা তো বৈষ্ণব ঘরের মেয়ে, তাকে দিয়ে মাছ মাংস রান্না করাই কি করে? এই জন্যই বিনু আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে। যে মেয়ে কিনা মাছ মাংস ছোঁয় না, গন্ধে পালিয়ে যায়, আর সেই মেয়েকে দিয়ে রান্না করাতে চেয়েছিল মাছ মাংস। আয় 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 আয়, এই বাড়িতে পাপ হবে, এ বাড়ি পাপ। স্যার, আমি আপনার পায়ে পড়ছি স্যার, আমার মেয়ে বিনুকে যেভাবে হোক খুঁজে বার করুন স্যার। কই বেয়ান কই? কই গেল সে? এখন মুখিয়ে থেকে মোহিনীমার কি হবে শুনি? খুব বড় গলা করে বলেছিলেন না যে আমরা কি করতে পারি, এবার আমি দেখিয়ে দিয়েছি কি করতে পারি। আমার এক ডাকে ওই মন্ত্রী আর দারোগা সাহেব এখানে চলে এসেছে। এখন বুঝি ইঁদুরের গর্তে লুকিয়ে থাকলে হবে? দিবাকর বাবু, মোহিনীমাকে বাইরে আসতে বলুন, নাহলে কিন্তু ঝামেলা আরো বেড়ে যাবে। ওনারা কমপ্লেন করেছেন মোহিনী মায়ের বিরুদ্ধে, আমাকে কিন্তু ওনাকে অ্যারেস্ট করতে হবে বধূ নির্যাতনের জন্য। দয়া করে ওনাকে বাইরে ডাকুন প্লিজ। এবার বুঝবে বৌদি, কত ধানে কত চাল। আয়ুষ,
বলছেন আপনারা? আমি কেন চুরিটা করতে যাব? তুই চুরি করেছিস আমার হার। অফিসার মিথ্যে কথা বলছে, এই মেয়েটিই ছিল। না না, সে আমার মনে হয় আপনাদের কোথাও ভুলটা হচ্ছে গো। আমি চুরি টুরি কিছু করে নাই। আমি চোর নই গো। আমি তো এক্ষুনি একজনকে রিক্সাটাতে তুলে তো দিলাম, সে হাসপাতালটাতে নিয়ে যাওয়ার জন্য। বেচারির বড্ড কষ্ট হচ্ছিল গো। দাদা তাড়াতাড়ি চলুন, হসপিটালে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। হাতটা কোথায় রেখেছিস, বের কর। হার? আমি সত্যি কথা বলছি, আমি হারের ব্যাপারে কিচ্ছু জানি নাই গো। আমি এখানে কিচ্ছু চিনি না, আমি তো এখানে নতুন তো এই জীবনে। তাই নাকি? খুব নাটক জানিস দেখছি তো। অফিসার, এই মেয়েকে সার্চ করলেই না দেখা যাবে সবকিছু জানা যাবে। আমার হাতটা কোথায় আছে, এইখানে কি আছে? আরে কি করছেন? আমার ঠাকুরটা পড়ে যাবে যে। আর অফিসার, এই দেখুন আমার হাতটা, দেখেছেন তো? ঠাকুরের নিচে আমার হাতটা লুকিয়ে নিয়ে এই মেয়েটা পালিয়ে যাচ্ছিল। না না, আপনাদের ভুল হচ্ছে গো। এই তালাটা আমার লয় গো, আমার লয়। আমি এই বিষয়ে কিচ্ছু জানি নাই। ওই ওরা দুজন আমাকে সাহায্যটা করতে বলেছিল, আমি ওদেরকে সাহায্যটা করলাম। তারপর ওরা বলে এই তালাটা হাসপাতালটাতে পৌঁছে দিল। বাজে কথা একদম নয়, এটাকে থানায় নিয়ে যেতে হবে। পিঠে দুঘা পড়লে পেট থেকে সব সত্যি কথা বেরোবে। আমার কথাটা শুনুন, আমি আপনার ভাইকে বলছি, আমি মিথ্যে কথাটা বলছি না। আমি যা বলছি সব সত্যি কথা বলছি। আমি জানতাম না এই সবের ব্যাপার। ওই দুজন ভিখিরি ওরা আমার হাতে এই থানাটা ধরিয়ে, ওরা এখন হাসপাতালে আছে। ওখানে গেলে আপনারা ওনাদেরকে ঠিক খুঁজে তো পাবেন। ঠাকুরের নামে মিথ্যে কথা বলছিস আর চুরি করছিস? হ্যাঁ অফিসার, একে নিয়ে যান আর এমন ব্যবস্থা করবেন যেন সারা জীবন মনে রাখে। নিয়ে চলে একে। আমার কথাটা শুনুন, আমি আমার কথাটা শুনুন। আমি মিথ্যে কথা বলছি নাই গো। ওরা আমাকে তালাটা দিয়ে গেছে, আমার কথাটা শুনুন। গাড়ি দে ওটা, গাড়ি দে ওটা। আমি কাজটা করি না।